এটা অনেক মজা, অনেক মজা। এটার ফার্স্ট নাম শুনছি আমি জারাপুর কাছ থেকে। জারাপুর সাইজ ছোট। Ini tinggal satu je. One. ওয়ান Satu. সাতু। Ada lagi. ও এইটাই আছে, লাস্ট আর নাই। বেকারিও ফেল, একবারে প্রফেশনাল। প্রফেশনাল না। বেকারি গুলো এত মজা হয় না। কালো দেখতে ভালো লাগতেছে। লাউ রান্না হয়ে গেছে, এগুলো একটু কেটে কুটে ধুয়ে রেডি করে রাখবো। করলাম অনেক দিন হয়েছে ইটা ওয়াশিং মেশিনটা মানে ক্লিন করা হয় না, ভিতরে কিন্তু অনেক ময়লা জমে, অনেক দিন কাপড় কাচতে কাচতে মানে ধুতে ধুতে ভিতরে ময়লা জমে। তো এটা হচ্ছে এই ওয়াশিং মেশিনে ধোয়ার একটা লিকুইড মানে সাবান বা মেডিসিন যেটাই হোক, তো এটা দিয়ে পানি দিয়ে মানে অন করে দিলাম, আর এই যে ইকো ট্যাপ ক্লিন এটার অপশনে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এটা পুরো ওয়াশিং মেশিনের ভিতরে যত ময়লা টলা থাকে ওগুলো আর কি ক্লিন হয়ে যাবে। তো এই কাজটা করতে দিলাম, দেই করে আর করা হয় না, মনেই থাকে না। তো আজকে ভাবলাম যে এই কাজটাকে করি। কাপড় চোপড় কিছু ধুইছিও, আর টুকটাক আর কি একটু টুকটাক কাজগুলি করতেছি আর কি। তো দুপুরে রান্না বসাই দিলাম। তো আজকে কি রান্না করতেছি তো দেখাই। এটা হচ্ছে চিংড়ি মাছ কষাই নিলাম, কষানো হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে এই যে লাউ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করলে রায়ান আর কি সবজিটা খায়, অন্য কিছু দিয়ে রান্না করলে সবজিটা খাইতে চায় না। তো এই জন্য আর কি একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। বড় ছোট দুই রকমের চিংড়ি আছে, যা ছিল ওইগুলাই আর কি মিলাই একসাথে বসাই দিছি। আর লাউটা একদম কচি, খাইতে অনেক ভালো লাগবে। করে কষাই নিলাম। আজকে বেশি কোনো আইটেম না, মানে দুইটা আইটেম করব, অন্য সময় তো একটা আইটেমও করি। তো আজকে ভাবলাম দুইটা আইটেম করি, একবারে বেশি করে রান্না করে রাখলাম, কারণ এই অল্প অল্প করে রান্না করতে ভালো লাগে না। এটা এই লাউ 2 দিন হয়ে যাবে। আচ্ছা হালকা লাউটা বেশি দিন হয়ে গেলে ফ্রিজে ভাল লাগে না, তাই একটা পুরাই বসাই দিলাম। আর হচ্ছে এখানে যে আরেকটা মাছ রান্না করব, এটাই হচ্ছে ইলিশ মাছ। অত একটা গ্রান নাই এই মাছটা, কিন্তু খাইতে ভাল লাগছে, খারাপ না, মানে একদম তাজা। তো এই ইলিশ মাছগুলি আমাদের দেশি না, এগুলি হচ্ছে যে আশেপাশে দেশ, বার্মা বা থাইল্যান্ড এদিকে হবে আর কি। তো দিন পটল দিয়ে রান্না করছিলাম, এত ভাল লাগছে, তো ভাবলাম যে আজকেও রান্না করি। তো এটা কেটে কুটে রেডি করি। তো লাউ রান্না হয়ে গেছে, তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, টমেটো আগেই দিছি, হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। লাউ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, মশলাটা মানে কষাতে যতটুকু সময়। আর ঝোল শুকাবো না, এটা ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ইলিশ মাছের তরকারিটা বসাই দিব, এই রান্না শেষ। ইলিশ মাছটা বসাই দিছি। আজকে আর মাছটা ভাজি নাই, ভাবলাম যে আজকে কাঁচাই রান্না করি, হালকা একটু কষায় তারপর একটু উঠায় রাখবো। আর হচ্ছে ঝুল দিব। আমি ভাবছিলাম যে পটল দিয়ে রান্না করবো, চিন্তা করলাম অনেক দেরি হয়ে যাবে, কারণ একটু দেরি করে রান্না করতে আসছি। আজান দিয়ে ফেলছে, পটল ভাজো মাছ ভাজো অনেক সময় লাগবে। আজান যে দুলদুল আছে, দুলদুল দিয়ে কষায় রান্না করে ফেলি। একটু কষায় তারপর উঠায় রাখবো, তারপর হচ্ছে দুলদুলটা দিব। তো ইলিশ মাছ রান্নাটাও হয়ে গেছে, যে দুলদুলও সিদ্ধ হয়ে গেছে, আলুও জাস্ট আলুও সিদ্ধ হয়ে গেছে। টমেটো দিয়ে দিছি, আর একটু ঝোলটা শুকাবো, তারপর নামাই ফেলবো।
তো আমার রান্না বান্না শেষ, এখন হচ্ছে টুকটাক ধোয়াটা করবো, তারপর হচ্ছে ক্লিন করে আর কি গোসলে যাব। তো এই তো ভাবি হচ্ছে অনেক মজার একটা জিনিস পাঠাইছে। ভাবি এই আইটেমগুলো আগে অনেক বানাইতো, মাঝখানে ভাবি বন্ধ করে দিয়েছিল, এখন আবার বানাচ্ছে। ভাবির হাতের এই বেকারি আইটেমগুলো এত মজা হয় বলার বাহিরে। রায়ন নাও খাও। ওরে বাবা সেই সুন্দর হয়েছে। মজা। রায়ন নাও। এই যে দেখো ভাবি যে মজা জিনিস পাঠাইছে, প্যাটিস দারুণ মজা হয়েছে। কে বানাইছে না কিনছে? ভাবি বানাইছে। মজা না অনেক 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 মজা। দারুণ হয়েছে ভাবি, দারুণ হ্যাপি টেস্ট হয়েছে। অনেক ধন্যবাদ ভাবি, অনেক ধন্যবাদ। অনেক মজার একটা জিনিস খাইলাম। মানে কি বলবো, বেকারিও ফেল, একবারে প্রফেশনাল না। বেকারিগুলোও এত মজা হয় না, কারণ ভাবি যে পুর দিছে অনেক দারুণ হয়েছে। ছোট্ট এই বাচ্চা পড়লে কিন্তু সুন্দর লাগে অনেক। বাচ্চাদের পড়লে ভালোই লাগে। ছোট্ট কিউটি। আমি অবশ্যই ফার্স্ট টাইম আসলাম KWC-তে, এর আগে আসা হয় নাই। ভাবি একবার আসছে, এদিকে আসা হয় না আমাদের। আসলে আমাদের বাসা থেকে একটু দূর তো আসা হয় না। ঘুরে টুরে গেলাম আর কি, দেখলাম, একটু আইডিয়া নিলাম জামা কাপড়ের প্রাইসটা। সেম না, কাছাকাছি। ওই আবার এদিকে অনেক বাঙালি আছে। এগুলি আমরা অনেক আগে পড়ছি, এই নেটের কাপড়গুলি দেখা খুব আগের ছোটকালের কথা মনে পড়ে গেল। মশারির কাপড়, মশারিও না, মানে নেটের লেস, কিন্তু ভালো। এই যে দেখেন মসৃণ শাড়ি মাঝখানে খুব চললো তো। হ্যাঁ, শাড়ি তো অনেক চলছে, এগুলা ভালোই লাগতেছে। সুন্দর সুন্দর। কোনটা? হ্যাঁ, এটা তো না। হ্যাঁ, এই কাপড় না, কিন্তু এই কাপড় ভাবি ভালো লাগে না। কাপড় কেমন জানি খসখসা কাপড়। এটাও কিন্তু ভালো লাগতেছে, কিন্তু দাম কেমন দেখি, দামটা দেখি। প্রাইস Small. স্মল S. সাইজ ছোট তো, সরি সাইজ ছোট। Ini tinggal satu je. One. ওয়ান Satu. সাতু। Tak ada lagi. ও এইটাই আছে, লাস্ট আর নাই। কিছু বুঝেছি, তাদের লাগি মানে নাই। এই কালো ব্যাগটা ভালো লাগতেছে। ব্যাগ তুলনায় অনেক দাম বেশি, অনেক দাম। বিশাল বড়। আরেকটা ব্র্যান্ড ডিজাইন। তো এই ভিডিওগুলো হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও। ভাবি আর আমি একদিন বের হয়েছিলাম
তো একটু টুকটাক কেনাকাটা করার জন্য। তো ওদিন আমরা হচ্ছে 2টা মানে শপিং মলে ঘোরাঘুরি করছি। আর এখানে হচ্ছে যে মানে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে সুন্দর করে সাজানো হয়েছে। আর এই জায়গায় রিয়েল ভয়েসটা রাখাও যায় নাই, দেখলাম যে প্রচুর মিউজিক হচ্ছে। আর এখন এই সুন্দর করে সাজানো প্রত্যেকটা মার্কেটে কার্ডিগান না, এগুলি শীতের কার্ডিগান। শীত এখানে পড়েও না, তারপরে আমরা পড়তে পারি না, এগুলো দুঃখের বিষয়। কিন্তু পড়তে ইচ্ছা করে, এগুলি সুন্দর লাগে আমার কাছে। আমরা ওইখান থেকে আসছি হচ্ছে কুইল সিটি মল, পান্ডাইস। একটু ঘুরে যাইতেছি আর কি, ভাবির পড়ালেখা নাই সেজন্য। তো চলেন যাই একদিন। এই যে ভাবি আমাকে, ভাবির প্রিয় জিনিস আমাকে ট্রাই করাচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ, ভাবিকে শুধু দেখি এই জিনিসটা খেতে। ভাবি বললো চলেন আজকে আমি খাওয়াবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ, চাইনিজ রুটি, এখন এটা ভিতরে মুক্তাবাব। চিকেনের পুর থাকে বা বিফের পুর থাকে। আমরা চিকেনটা নিচ্ছি, বিফটা আমার ভালো লাগে না, এটা অনেক গরম। বিসমিল্লাহ। দারুণ। ও এত গরম না? হ্যাঁ দেখেন ধোঁয়া উঠতেছে বলে কি, ওই এত গরম না। আপনি জানতে কথা আমি এটা আধা ঘন্টা খেতে পারবো না ভাবি। মজা। দারুণ। আর এটা হলো একটা ড্রিঙ্কস, এটা হলো আইস ফ্রেশ লেমন কফি। এটা আমি ওদিনকে ফার্স্ট ট্রাই করছি। আমার অনেক মজা ভাবি। এটা অনেক মজা, অনেক মজা। এটার ফার্স্ট নাম শুনছি আমি যারা আপুর কাছ থেকে। যারা আপু যেখান থেকে খাইছে ওইটা হলো অরিজিনাল নাকি। আপু খাইছে ওই টাইম শেষ করে ওখানে যাইতে, ওখানে নাকি একটা শপ আছে, অনেক লম্বা লাইন ধরে খাইতে হয়। আমার তো ঠান্ডাই ভালো লাগে ভাবি, আমি তো এত গরম খাইতে পারি না। আমরা আজকে অনেক হাঁটছি, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, এই জন্য ভাবলাম যে একটু বসে আরাম করে খাই। ওয়েলকাম ভাবি, ওয়েলকাম। আলহামদুলিল্লাহ, আপনার ভালো লাগছে, এটাই আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে কিছু বাজার করছি, বাজার করা হয়েছে আর কি, একদম তাজা ফ্রেশ চিংড়ি মাছ। যেহেতু সামনে আমার একটা বড় অর্ডার আছে, তো এই জন্য আর কি বাজার করা হয়েছে। চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলি ভালো, অনেক বড়, অনেক বড়, আবার একদম ফ্রেশ তাজা। এই চিংড়িগুলো আবার অনেক দাম বেশি, চিংড়িগুলো খুবই দাম। আর হচ্ছে আজকে তেমন কোনো বাজার না, জাস্ট এখানে 2টা মুরগি আনছে। তো আমার অর্ডারের জন্য মুরগি প্রয়োজন, তো এই জন্য 2টা মুরগি আনাইছি। মুরগি আরও আছে, তো আমার হচ্ছে আস্ত মুরগি লাগবে, এই জন্য আস্ত মুরগি আনাইছি। আর হচ্ছে এখন আমি এগুলো একটু কেটে কুটে ধুয়ে রেডি করে রাখবো। আর হচ্ছে আরেকটা মজার জিনিস আনছে, আমার খুব পছন্দের জিনিস, সেটা দেখাই। আজকে তেমন কোনো রান্না বান্না নাই, জাস্ট বাজারগুলো গুছাবো। আর হচ্ছে রায়না বাবা হচ্ছে যে কাঁঠাল আনছে, কাঁঠালের কলাটা আনছে আগের দিন, কাঁঠালটা আজকে আনছে। এই কাঁঠালটা অনেক মজা, অনেক সুন্দর গ্রান বের হয়েছে।